আর ওই ভদ্রলোক বলছে ভাঙড়ে গিয়ে আমি সোনার ভাঙড় তৈরি করব। প্যাডিং তো করেছো তো তুমি, প্যাডিংটা তো শেষ করেছো, রক্ত খেয়েছো মানুষের। এখন ভাঙড়ের মানুষের রক্ত খাওয়ার জন্য তুমি সোনার ভাঙড় তৈরি করবে, এটা কোনোদিন হবে না। এটা বাংলার মানুষ ভাঙড় ক্যানিংয়ের মানুষ তোমার মতো করবে না। এটা ভাবতে হবে। এখান থেকে রক্ত খেয়ে এখন বলছে আমি সোনার ভাঙড় তৈরি করব। আপনারা ভাবুন, 1,20,000 টাকার গেঞ্জি আর 1 লাখ টাকা দামের প্যান্ট পরেন, যে জুতোরা পরে 60,000 টাকা দাম। আপনারা ভাবুন যে তিনি তৃণমূলের নেতা, আর এখানকার যারা নেতা পঞ্চায়েত মেম্বার পর্যন্ত, আপনারা বলুন কজন আবাস যোজনার ঘর পেয়েছেন, কজন? আর ওখানে পঞ্চায়েত প্রধানরা তার ভাই ভকুর শালি শালা বোনাই জামাই যা আছে ফ্যামিলি সবাই মানে আবাস যোজনা পেয়েছে। আর জেলা পরিষদের যিনি কর্মদক্ষ এখানে বসে বসে শুধু মারি আসছে। এখানে তৃণমূল আইএসএফটা করতে দেবো না। আমি বলি জেনে রাখুন, সেই সব নেতাদের উদ্দেশ্য করে মোস্তানি অনেক করেছে, এবারে মোস্তানি করে বাড়ি ফিরে যেতে পারবে না। এটা এবারে মোস্তানি করে বাড়ি যেতে পারবে না। এবারে আরাবুল ইসলাম এসছে, এটা জেনে রাখতে হবে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, 1 ইঞ্চি আরাবুল ইসলাম ক্যানিং এর মাটি ছেড়ে দেবে না। এটা জেনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের, জেনে রাখুন। এরা জয় বাংলা, আরাবুল যেখানে যাচ্ছে পিছন পিছন ঘেউ ঘেউ করছে জয় বাংলা। আরে জয় বাংলাটা কি? জয় বাবা জিজ্ঞেস করে দেখে আমাকে বলবি জয় বাংলা, আমি উত্তর দিয়ে দেবো। তোর বাবারা জানে কি জয় বাংলা? যে কটা কুকুর আমার বড় ভাইজান বলেছে না, যে জাহান্নামের কুকুর, এর সাথে যারা আছে তারা হচ্ছে জাহান্নামের কুকুর, সেটাও খারাপ। কালকে আমি সংসারে গিয়েছি, সেখানে 4-5টা ফ্ল্যাগ টাঙিয়েছিল তৃণমূলের, দিয়ে জয় বাংলা করছে। আমি নিচে নেমে বললাম, আমি জয় বাংলা বলছি, জয় বাংলা মানেটা বল। আমরাও তো জয় বাংলা বলি, তোদের একজন বাবা শিখিয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তোদের মা, সে শিখিয়ে গিয়েছে, তোরা জয় বাংলা করে ঘেউ করছিস। আমরা বলতে চাই, আমরা আইএসএফ এর নেতৃত্ব, আমরা আইএসএফ এর ঝান্ডা ঘাড়ে নিয়ে আমরা লড়াই করতে চাই। আমরা এক বিন্দু রক্ত থাকতে এই চল্লদ, এই তোলাবাদ, এই দুর্নীতিগ্রস্তদের ভাঙড় ক্যানিং থেকে উৎখাত করতে হবে। আমরা ক্যানিং এর মানুষ কথা বলতে পারে না, হাওয়াও করে কাঁদছে ঘরের মধ্যে দিয়ে। আজকে বেড়া ফাঁক করে আমার দিকে হাত দেখাচ্ছে, চোখে ছলছল করছে মায়েদের। আজকে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ইসলাম ঢুকলে তোরা যদি রাস্তায় আসিস তাহলে আরাবুলের দিকে তোরা চলে যাবি। এত ভয় কেন? 34 বছর নয় 15 বছর লুটে পেটে খেয়েছ, এত ভয় কিসি? তুমি এখানকার যতদিন নেতৃত্ব দিয়েছ, কতদিন সিপিএম এর নেতৃত্ব দিয়েছ, তারপরে এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছ। তোমার এত ভয় কেন বাবা? এত ভয়? আরাবুল ইসলামের থেকে তোমরা কাঁপছো কেন? আরাবুল ইসলাম যেখানে যাচ্ছে তোমরা দরজা বন্ধ করে দিচ্ছ কেন? তোমরা ঝাঁপ বন্ধ করে দিচ্ছ কেন? মায়েদের বেরোতে দিচ্ছ না কেন? যে কোনো বাজারে ডাউন হচ্ছে কেন? এটা এই নেতৃত্ব সিপিএম এর যারা তৃণমূলের নেতৃত্ব, তাদের জবাব দিতে হবে। যদি মনে করে বারবার ঘেউ ঘেউ করবে, 5বার ঘেউ ঘেউ শুনতে শুনতে আমাদের ছেলেরা একবার ছাটিয়ে দেবে, এটা চলতে পারবে। তোমরা ঘেউ ঘেউ করার ইচ্ছা আরাবুল এখানে গুন্ডাম করতিস। আরে আমি যেখানে মিছিল করছি সেখানে ওইরকম অবস্থা। আমি চলে এসেছি, আমাদের ছেলেরা মা যাই ছিল, যখন ঘেউ ঘেউ করছে, ঠিক করে লাঠি ছুড়ে ফেলে দিয়েছে তাদের মাথায় পড়ে, দাঁত ভেঙে বলে আরাবুল যেখানে যাচ্ছে মোস্তানি করছে। আরে আমি যেখানে যাচ্ছি মোস্তানি করছি, তোরা কেন ঘেউ ঘেউ করছিস আরাবুলের পিছন? জবাব দে এই তৃণমূলের নেতারা। আরাবুল যেখানে যাচ্ছে লকডাউন, যে মার্কেটে ভোটের জন্য যাচ্ছে লকডাউন হয়ে যাচ্ছে কেন? আপনারা এখন যদি কাউকে পেমেন্ট করতে হয়, কিসে পেমেন্ট করেন? গুগল পে, ফোন পে, এগুলোকে বলা হয় ফিনটেক কোম্পানি। যদি আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তো থাকতো, কান্তিবাবুরা মিনিস্টার থাকতেন, গৌতম দেবেরা মিনিস্টার থাকতেন, সবাই যদি মিনিস্টার থাকতো, কি হতো? এই যে ফিনটেক কোম্পানির এই সমস্ত অফিসগুলো রাজারহাটে হতো, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে চাকরি পেত।
এই যে নতুন যুগের কারখানা, নতুন যুগের গাড়ি ইভি সিঙ্গুরে তৈরি হতে পারতো। আপনি আজকে হেলথ সিটিতে আপনি অন্তত পক্ষে যে যোগ্যতা, কেউ হয়তো ঝাড়ু দিতেন, কেউ হয়তো তার যোগ্যতা অনুযায়ী হয়তো মেডিকেল টেকনিশিয়ান হতেন, হেলথ সিটিতে কাজ পেতে পারতেন। তাহলে একটার পর একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল যাতে শিক্ষান্তে কাজ পায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে কি করলেন? উনি প্রথমে শিল্প কারখানা তাড়ালেন তো ভালো কথা। তারপরে কি করলেন? তারপরে সরকারি ক্ষেত্রে যে এসএসসি টেট দেখুন, আমি মামলা করে ওরা আমাদের বলে চাকরি ক্ষেত্রে কেন বলে? তার কারণ সাদা খাতার মাস্টার দিয়ে 25 লাখ টাকা করে নিয়েছিল। ও তুমি 25 লাখ টাকা করে নিয়ে সাদা খাতার মাস্টার দেবে, দিয়ে বলবে রায়দিঘিতে পড়াতে চলে যা, তুই আমাকে 25 লাখ টাকা দে। আর রায়দিঘির বাড়ি এটা গরিব কৃষক পরিবারের সন্তান, ওই সাদা খাতার মাস্টার 3 আর 2 5 হয় না 7 হয় জানে না, তার কাছে পড়বে। আর তোমার বাড়ির ছেলেটি সাউথ কলকাতায় একেবারে ঝাঁ চকচকে একটা স্কুলে পড়বে, এ তো চলবে না। রায়দিঘির ছেলেটিও যার কাছে পড়বে, সে তোমার বাড়ির ছেলেটি যে মানের শিক্ষকের কাছে পড়ে, সেই একই মানের শিক্ষকের কাছে পড়বে। এটা ইনশিওর করবে, আর লাল ঝান্ডা এটা ইনশিওর করবে। আগের এসএসসির মাধ্যমে কারা শিক্ষক হতো? সব থেকে ট্যালেন্টেড ছেলে মেয়েরা, তারা রায়দিঘিতে আসতো শিক্ষক হিসাবে। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে বললেন টাকা দে আর শিক্ষকতা চাকরি নে। ও রায়দিঘির ছেলে মেয়েরা যারা গরিব কৃষক বাড়ির ছেলে মেয়ে, ওরা অশিক্ষিত ছিল, ওদের অশিক্ষিত রেখে দেয়, ওরা শিক্ষিত হয়ে গেলে চাকরি চাইবে। তার থেকে ওদের 1,500 টাকা করে বেকার ভাতা দিয়ে ওদেরকে মুখ বন্ধ করে দেবো না। আমরা তা চাই না। আমরা চাই কেজি টু পিজি এডুকেশন, ফ্রি এডুকেশন, প্রতিটি বাড়িতে একটি করে কাজ, সরকারি চাকরি অথবা ন্যূনতম কর্মসংস্থানের ব্যবস্থা। যতদিন না দিতে পারছেন ততদিন পর্যন্ত বাধ্যতামূলকভাবে বিভিন্ন সামাজিক প্রকল্পে তাদের অন্তর্ভুক্তি করুন। তাই আমি সকলকে আহ্বান করব, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন যে এবারের ভোটে নিশ্চিতভাবেই এই তৃণমূল এবং বিজেপি উভয়কে পরাস্ত করতে সিপিআইএম প্রার্থী এই কেন্দ্রের এবং পাশের কেন্দ্রে মালিক ভাই রয়েছেন আইএসএফ প্রার্থী, এছাড়াও অন্যান্য যারা সিপিআইএম এবং আইএসএফ এর প্রার্থী রয়েছে তাদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। সকলে ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় ফিরদাউস শামীম মহাশয়কে। তিনি বর্তমান প্রেক্ষাপটে নানান বিষয় নিয়ে, বিশেষ করে এসআইআর ওয়াকফ প্রপার্টি নিয়ে বক্তব্য রাখলেন। তবে আমাদের এই ফিরদাউস শামীম মহাশয়, যিনি চোরেদের জম, চোরেরা যে দুইজন আইনজীবী দেখলে ভয় পায়, তার মধ্যে অন্যতম হল ফিরদাউস শামীম এবং আর একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন আমাদের সভা প্রায় শেষের দিকে। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবনের উন্নয়নের প্রাক্তন মন্ত্রী তথা আমাদের ছোটবেলা থেকে যে একটা প্রবাদ আমরা শুনে আসতাম, শীত গ্রীষ্ম বর্ষা কান্তিদাই ভরসা, সেই কান্তিদা হয়তো বয়স 83, কিন্তু আমি তার চলন বলন থেকে বলে থাকি ওটা 83 নয় 38। তিনি আপনাদের সম্মুখে বক্তব্য